আজকে আমি নতুন ধরনের আরেকটা ডিমের কারি তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি ওটা সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আর কি কি লেগেছে, এগুলো ঘরে যা জিনিস থাকে এগুলো দিয়ে হয়ে যায়। যারা ইউটিউব থেকে দেখছো আমার রেসিপিগুলো, যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবে, তখন নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর একটু শেয়ারটা বেশি বেশি করে করবে যেন অন্যরাও এটা দেখে তৈরি করে নিতে পারে। তো চলো বেশি কথা না বলে আমি কিভাবে তৈরি করেছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এই যে 3 পিস ডিম নিয়েছি। তো তোমরা যত পিস দিয়ে তৈরি করো ওটা তোমাদের ব্যাপার। তো এখন আমি ডিমগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি। একটা ছোট বাটিতে নেব, অনেক সময় ডিম পচা থাকে এই জন্য দিচ্ছি না, এটা ভালো আছে, এটা ঢেলে দিচ্ছি। তা আরেকটা টেস্ট করে দেখছি। আমি 3টে দিয়ে তৈরি করছি, তোমরা তোমাদের যতটা দিয়ে তৈরি করার অতটা দিয়ে তৈরি করবে। তো একবার তৈরি করে দেখো, খুব ভালো হয়, খুব টেস্টি হয়। তো আমি একে একে সব ডিমগুলো ভেঙে নিচ্ছি। তো এইভাবে ভাঙলে কী হয়, পচা পড়লে আর বাকি ডিমগুলো তোমার ফেলতে হয় না। তো হয়ে গেছে আমার ডিমগুলো ভাঙা। এখন ডিমগুলোকে আমি একটু ফেটিয়ে নেব। ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু গ্রেট করে। এই যে আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন এই আলুটা আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা যতটুকু ডিম নেবে ওই পরিমাণ মতো আলু দেবে, আবার বেশি নরম হলেও ভালো হবে না, এই জন্য আলুটা একটু দেবে। আলুটা গ্রেট করে দিচ্ছি, গ্রেট করে দিলে আর কোনো দানা দানা থাকবে না, এই জন্য গ্রেট করে দেওয়াই ভালো। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচনো। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে, আমি একটু বেটে নিয়েছিলাম জিরে, তো একটু এই যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমাদের কর্নফ্লাওয়ার না থাকলেও কোনো অসুবিধে নেই, কর্নফ্লাওয়ারটা দিলে একটু ভালো হয়। এই জন্য কর্নফ্লাওয়ারটা আমি 1 চামচে হবে, বেশি হবে না, 1 চামচে দিয়েছি। তো এই সবগুলো জিনিস দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি, কারণ এটা হাত দিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। চামচ দিলে অত একটা সুবিধা হবে না, সবগুলো মিশবে না। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো। এই জন্য আলুটা গ্রেট করে দিলে সুবিধে হয়, এই জন্য আলুটা গ্রেট করে দেওয়া হয়েছে। সবগুলো মেশানো হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা এই যে এখন দিয়ে দিচ্ছি। আমি লাল লঙ্কা দিয়েছি, কাঁচা দিনে, লালটা দিলে একটু দেখা যাবে, এই জন্য লালটাই দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি একটা তাওয়াতে তেল বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি এই গোলাটা দিয়ে দেবো এটার মধ্যে। একদম পুরোটার মধ্যে মিশিয়ে দিয়ে দেব, পুরো তাওয়ার মধ্যেই দিয়ে দেব যতটুকু পর্যন্ত হয়। তো এইভাবে ছড়িয়ে দিচ্ছি, পুরো তাওয়াটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি এখনো। তারপরে একটু ঢেকে দেব। ঢেকে দিলে তোমার কি হবে, ভিতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, কাঁচা থাকবে না। এই জন্য ঢেকে দিয়ে, একটু টাইম ঢেকে দিয়ে তারপরে আমি ঢাকনাটা তুলে নেব। প্রথমে ঢেকে দিচ্ছি, একটু টাইম পরে তুলে নেব। দেখে নিচ্ছি ওই পিঠটা হয়ে গেছে কিনা, না কেমন হয়েছে ওইটা দেখে নিতে হবে। তো আমি একটু একটু হালকা হালকা করে এদিক ওদিক করে দেখছি হয়ে গেছে কিনা, তাহলে সাইডটা চেঞ্জ করে দেব।
ওই সাইডটা হয়ে গেছে। এখন আমি একটা সাইড সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেব। তো কিভাবে চেঞ্জ করছি এটা দেখো। তো আমি এরকম একটা থাল নেব, থালটা এইভাবে দেব, দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এটাকে আমি এইভাবে করে দিচ্ছি। হয়ে গেছে চেঞ্জ। এখন আমি আবার বসিয়ে দিয়ে এইভাবে দিয়ে দেবো, বাস হয়ে গেছে। এইভাবে করে নিলেই হয়ে যায়, আর কোনো অসুবিধে হয় না। একদম তোমার ভাঙবেও না, কিচ্ছু হবে না, একদম সুন্দর মতো হয়ে যায়। তো আমি কি করব, এটা এদিকে হোক, আর আমি আরেকটা সাইডে আমি কড়াই বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তাই দিকে হবে, আর আরেকটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো এদিকে রেডি করে নেব, তখন তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমি করি সব সময়। একদিকে একটা করতে থাকলে আরেকদিকে আমি মশলাগুলো করে নিই। এখন আমি মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো একটু ভেজে নেব প্রথমে, তার মধ্যে আমি অন্য মশলাগুলোও কিছু কিছু দিচ্ছি। এখন প্রথমে পেঁয়াজটা দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি রসুন। রসুনও আমি বাটিনি, কিন্তু কুচিয়ে দিয়েছি। কুচিয়ে মানে গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়েছি। আদাও আমি সেইভাবেই দিয়েছি। তো এই মশলাগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু গোটা গোটা থাকে, তো এই জন্য একটু প্রথমে একটু ভেজে নেব। এই মশলাগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, আর পরে নুন দেব না। কারণ নুনটা দিলে তোমার এই যে পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভাজাও হয়ে যাবে। তাই নুনটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হবে, নরম হয়ে গেলে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এখন দিয়ে দেব একটু জিরে, জিরে বাটা, জিরে ধনে বাটা আছে আমার কাছে, বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা ঝালটা পরিমাণ মতো দেবে, কে কতটুকু খাও ঝাল ওই হিসেব করে দেবে। তো আমি আমার মতো করে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি তোমার টমেটো কুচি। তো এগুলো দিয়েও আমি একটু এগুলোকে ভেজে নেব। মশলা আর টমেটোগুলোকে একটু নরম নরম করে ভেজে নিতে হবে। মশলাগুলোও ভাজা হবে আর টমেটোটাও সম্পূর্ণ গলে যাবে, এইভাবে ভেজে নিতে হবে। এইদিকে ডিমটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ওই পিঠটা একদম সুন্দর মতো হয়ে গেছে, এই যে হয়ে গেছে, আর লাগবে না। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো ওইদিকে মশলা যখন রেডি হবে, এই যে মশলা এইদিকে রেডি হচ্ছে, মশলা রেডি হলে তারপরে এটা পজিশন করব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিতে পারবো। জলটা একটু বেশি দিচ্ছি, কারণ ডিমগুলো যখন দেব জলটা কিন্তু অনেকটা টেনে যাবে ডিমে, এই জন্য একটু জলটা বেশি দিয়ে দিচ্ছি। তো জলটা যখন ফুটবে তখন আমি ডিমটা দেব। ডিমটাকে এখন আমি পিস পিস করে নিচ্ছি, একটু বড় করেই পিসটা করব। যেটাকে আমি 3 পিস করে নিচ্ছি খালি লম্বাতে। তারপরে তুমি সাইডগুলো করবে, সাইডগুলো একটু বড় বড়ই করব, অত একটা ছোট করব না। এইভাবে আমি 3 পিসই করে নিচ্ছি। তো একটু বড়ই হবে সাইজগুলো, ছোট হবে না। মোটামুটি বড়ই হয়েছে। তো এর থেকে ছোট করলেও করা যায়। এই পিসটাকে একটু ছোট করে দিচ্ছি, এটা একটু বড় হয়ে গেছে বেশি। দেখো পিসগুলো কত বড় হয়েছে। তো আবার ওই পিঠটা করে দিচ্ছি না, এমনিতেই হয়ে যাবে। হয়ে গেছে সবগুলো কাটা। এদিকে ঝোলও ফুটছে, আমি এখন ঝোলের মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি।
তোমরা একবার এই রকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগে রেসিপিটা। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর শেয়ার একটু বেশি বেশি করে করবে, যেন অন্যরাও এটা দেখে করে নিতে পারে। তো একটু ফুটার পরে আমি একটু ঢেকে দিচ্ছি, তখন ডিমগুলোর ভিতরে একটু ঢুকবে ঝোলগুলো। ঝোলটা প্রায় টেনে গেছে, তো আমি এখন এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা ঘি খাও একটু ঘিও দিয়ে দিতে পারো, কিন্তু আমি ঘি দেব না, আমি ঘি ছাড়াই করব। আর যারা খাও একটু দিয়ে দেবে, তখন আরও স্বাদটা বাড়ে। আমি ঘি খাই না, এই জন্য দিচ্ছি না। তো হয়ে গেছে, আমি এটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে ডিমের কারিটা। তো তোমরা এইভাবে একবার তৈরি করে খাও, আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।